ঠিক আছে, আগে আমরা পড়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট আর হ্যাপেনিং নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এমন সময়কে বোঝায় যেটা কি হচ্ছে, হ্যাপেনিং নাও, যেটা এখনই হচ্ছে। দেখো কি বলেছে, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, মানে আমরা আমাদের, হ্যাঁ বলো, উই আর পলিউটিং। বোঝা যাচ্ছিল না। ও, এখন বোঝা যাচ্ছে? ইয়েস মিস। ওকে, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবেশটাকে দূষিত করছি। পলিউটিং যেটা কাজ চলছেই, হয়ে যায়নি, আমরা প্রতিনিয়ত পলিউটিং করছি পরিবেশটাকে, সেই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়, তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, ভার্বের সাথে আইএনজি হয়। কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই যে যেটা আমরা এক্সাম্পলে দেখছি, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের গঠন। এই যে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্ব প্লাস আইএনজি রেস্ট অফ সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের একটা বাক্যের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন দেখো কি এক্সাম্পল আছে, সাবজেক্ট কি আই, অ্যামিজার এম, রিডিং রিড, রিডের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে এটা আমাদের হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাথে কি, রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি কি থাকে, এ বুক, আই অ্যাম রিডিং এ বুক, এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে শি হি, এখানে শিও হতে পারে হিও হতে পারে, ইজ ড্র এর সাথে আইএনজি, তাহলে কন্টিনিউয়াস টেন্স, আর এ পিকচার বাকি অংশ, ইউ উই দে। আর আর মানে কি, আর আমরা তখন ব্যবহার করি যখন দুইয়ের মধ্যে বা অধিক, দুইয়ের অধিকের মধ্যে বোঝানো হয়। তাহলে উই আর প্লেইং আউটসাইড, প্লের সাথে আইএনজি, তাহলে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝলে আমাদের ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা কি টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ওকে, তারপর হচ্ছে এখন দেখো, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলোতে আমরা কি বের করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বের করব। এখানে কি বলেছে, ব্ল্যাক স্মোক অফ ভেহিকল ইজ ড্যাশ দ্য এয়ার, কি হবে তাহলে আয়শা, পলিউটিং, কি হবে, পলিউটিং। এই যে উপরে শিখে আসলাম যে কোনো জিনিস যদি চলতে থাকে তাহলে তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। তারপরে বি নাম্বারে কি বলেছে, সাম পিপুল আর থ্রো ট্রাশেস অন দ্য গ্রাউন্ড, থ্রো এর সাথে তাহলে কি হবে, আয়শা, থ্রোয়িং হবে। তো কথা কথা কে ডাকছে এই জায়গা, আয়শা শুনতে পাচ্ছ, ইয়েস তাহলে থ্রো এর সাথে কি হবে, থ্রোয়িং, তাই তো। তারপর দেখো নেক্সটে কি আছে, কেয়ারলেস বাস ড্রাইভার আর মেক লাউড নয়েজ, আর মেক লাউড নয়েজ বাই ইউজিং হর্ন, তাহলে কি হবে, মেকটা কি হবে, মেকিং। উই আর ডেস্ট্রয় আওয়ার এনভায়রনমেন্ট ডে বাই ডে, তাহলে ডেস্ট্রয় কি হয়ে যাবে, ডিস্ট্রয়িং। হুম। এখন এখানে বলেছে রাইট এ শর্ট কম্পোজিশন অন এনভায়রনমেন্ট, এই যে আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে উপরে একটা টেক্সট পড়লাম না, এই টেক্সট থেকে কিছু বাক্য নিয়ে আমাদের একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এনভায়রনমেন্ট পলিউশনের ওপর। তো নেক্সট ক্লাসে তোমাদের এই শর্ট কম্পোজিশনটা পড়া থাকলো এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে। ঠিক আছে, ওকে ওকে, এটা তুমি পড়ে ফেলবে। এবার দেখো এখানে আমাদের ইউনিট 16টা পড়বো আমরা এখন। বলেছে টকিং উইথ এ নেপালিস বয়, এখানে তারা কি করছে, একটা নেপালিস বয়ের সাথে কথা বলছে, টকিং উইথ এ নেপালিস বয়। লিসেন অ্যান্ড রিড দ্য কনভারসেশন বিটুইন জারিন অ্যান্ড বিরাজ, বলছে শোনো এবং বলো দ্য কনভারসেশন বিটুইন দ্য জারিন অ্যান্ড বিরাজ, জারিন এবং বিরাজের মধ্যে কথোপকথন। লাস্ট ইয়ার জারিন ভিজিটেড নেপাল উইথ হার প্যারেন্টস, লাস্ট শেষ বছরে কি করেছে জারিন তার বাবা মায়ের সাথে
হার প্যারেন্টসের সাথে ভিজিটেড নেপাল পরিদর্শনে গিয়েছিল। অ্যাট দ্য এয়ারপোর্ট শি মেট বিরাজ থাপা। সে এয়ারপোর্ট এলাকায় বিমান চত্বরে কার সাথে পরিচিত হয়েছে? বিরাজ থাপার সাথে। দেখো এখানে তারপর একটা কথোপকথন আছে, তখন তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। বিরাজ কি বলছে? হ্যালো আই এম বিরাজ। বিরাজ কি বলছে? হ্যালো আই এম বিরাজ। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? জারিন বলছে মাই নেম ইজ জারিন। আমার নাম জারিন। আর ইউ ভিজিটিং নেপাল? তুমি কি নেপাল পরিদর্শনে যাচ্ছ? বিরাজ কি বলেছে? নো আই লিভ ইন নেপাল। আমি নেপালে বসবাস করি। হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? জারিন বলেছে আই এম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে আসছি। আই কেম টু নো অ্যাবাউট নেপাল ফ্রম মাই ইংলিশ টিচার। আমি আমার ইংলিশ টিচারের কাছ থেকে নেপাল সম্পর্কে জানতে পেরেছি। বিরাজ কি বলছে? রিয়েলি? হোয়াট ডু ইউর টিচার সে? সত্যি? তোমার শিক্ষক তোমাকে কি বলেছে? জারিন কি বলছে? হি সেড দ্যাট নেপাল ইজ এ বিউটিফুল কান্ট্রি। সে বলেছে যে নেপাল একটা সুন্দর দেশ। দেয়ার আর 1310 মাউন্টেন ইন নেপাল। নেপালে কয়টা পর্বত আছে? 1310। বিরাজ কি বলেছে? ইয়েস বিসাইড নেপাল হ্যাজ এ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। নেপালে বিশ্বের সবচেয়ে উচ্চতম যে পর্বত শৃঙ্গ সেটা অবস্থিত। ইটস মাউন্ট এভারেস্ট। এটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এ লট অফ ফরেন ট্যুরিস্ট ভিজিট নেপাল ইচ ইয়ার টু সি ইট। অনেক ফরেন ট্যুরিস্ট, বিদেশি ট্যুরিস্টরা কোথায় আসে? নেপালে আসে। ভিজিট ইচ ইয়ার টু সি ইট। প্রতি বছর এটা দেখতে। সাম অফ দেম অলসো কেম হেয়ার টু ক্লিম্ব এভারেস্ট। তাদের মধ্যে কেউ কেউ আসে কি করতে? পর্বত সিংহে আরোহণ করতে। ক্লিম্ব মানে আরোহণ করা বা ওঠা। তারপর জারিন বলছে আই অলসো লার্ন অ্যাবাউট কাঠমান্ডু। আমি কাঠমান্ডু সম্পর্কেও জানি। ইটস এ ক্যাপিটাল অফ নেপাল। এটা নেপালের কি? ক্যাপিটাল মানে রাজধানী। ক্যাপিটাল মানে কি আয়েশা? রাজধানী। লিখে নাও, যেটা জানা থাকবে না ওয়ার্ডের মিনিং লিখে নাও। ক্যাপিটাল মানে রাজধানী। এভারেস্ট মানে পর্বত শৃঙ্গ। এভারেস্ট মানে পর্বত শৃঙ্গ। লিখো, এই দুটো আগে লিখে নাও, লিখা হলে আমাকে বলবে। লেখা হলে বলো। আয়শা হলো? পরেরটা কি? ক্যাপিটালের পরেরটা? এভারেস্ট। এভারেস্ট EVERST এভারেস্ট। মিস এভারেস্টের বাংলা কি যেন? পর্বত শৃঙ্গ। ডান। তারপরে বলছে দেখো বিরাজ, ইয়েস ইউ ক্যান সি ম্যানি ওল্ড অ্যান্ড লার্জ টেম্পল ইন কাঠমান্ডু। তুমি কাঠমান্ডুতে দেখতে পারবে অনেক পুরাতন এবং বিখ্যাত মন্দির। ঠিক আছে। জানেন কি বলছে? থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। তোমার সাজেশনের জন্য ধন্যবাদ।
ডু ইউ ভিজিট দেম ওফেন? তুমি কি কখনো এগুলো দেখতে গিয়েছো? বিরাজ বলছে আই ভিজিট দেম ডিউরিং ডিফারেন্ট ফেস্টিভ্যাল। আমি এগুলোকে দেখতে গিয়েছি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে। উই হ্যাভ এ লট অফ ফেস্টিভ্যাল, আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। জারেন কি বলছে আই লাভ ফেস্টিভ্যাল, আমি অনুষ্ঠান পছন্দ করি। হোয়াটস ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল, তোমার পছন্দের ফেস্টিভ্যাল কি? বিরাজ বলছে ইট কল্ড দাসাইন। ইট লাস্ট ফর 15 days, এটা 15 দিন ধরে স্টে করে। উই সিং ডান্স অ্যান্ড ইট এ লট, আমরা গান গাই, নাচি এবং কি করে ইট এ লট এবং খাবার খাই। উই অলসো ফ্লাই কাইটস, ঘুড়ি উড়াই। তারপরে পুট অন টিকা অন আওয়ার ফোরহেড, আমাদের মাথাতে কালো টিকা লাগাই। উই ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, আমরা বন্ধু বান্ধব এবং পরিবারের সবার সাথে দেখা করতে চাই। ওই যে হিন্দুদের যে ঘুড়ি উড়ানোর উৎসবটা হয়, ওইটা এখানে 15 দিন ধরে চলে, বুঝতে পারলে বাবা? ওখানে ওরা ঘুড়ি উড়ায়, তারপরে মাথায় সবাই টিকা দেয়, কপালে টিকা দেয়। ফোরহেড মানে কপাল, লিখো ফোরহেড মানে কপাল। ওয়ার্ডটা পেয়েছো? ফোরহেড মানে কপাল। টেম্পল মানে মন্দির, টেম্পলস মানে মন্দির, এ দুটো লিখে নাও। লিখলে? বলো বলো। মিস লাইনটা কোথায়? তাহলে কি পড়ছো তুমি? যদি লাইনে খেয়াল না করো আমি বলবো না, তুমি খুঁজে বের করো। তুমি একজন আছো, তোমাকে আমি এত অ্যাটেন্টিভলি পড়াচ্ছি, আর তুমি যদি খেয়াল না করো তাহলে লাভ আছে? খুঁজে বের করো কোথায় ফোরহেড আছে, কোথায় টেম্পল আছে। এই যে না, এবার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখো। আমি পেয়েছি। হুম, লিখো, দুটার মিনিং লিখে ফেলো। মিস ডান। ডান। ওকে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, ইট সাউন্ড ওয়ান্ডারফুল, এটা শব্দ অনেক সুন্দর। মাই প্যারেন্টস আর কলিং, আমার মা বাবা আমাকে ডাকছে। আই শুড গো নাও, আমাকে এখন যেতে হবে। আই ওয়াজ নাইস টকিং উইথ ইউ, আমার তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। বিরাজ বলছে সেম হেয়ার, এনজয় ইয়োর স্টে ইন নেপাল, তুমি তোমার নেপালে থাকা সময়টা মজা করো। জারিন কি বলছে থ্যাংক ইউ, গুড বাই, তোমাকে শুভ বিদায়। বিরাজ বলছে ও শিওর, বাই, তোমাকেও বাই, বিদায়। এখন বলো, তোমার কোথাও বুঝতে অসুবিধা আছে? নো মিস, আপনি তো বাংলা সহ বলে দিয়েছেন। হুম, আমি তোমাদের সুবিধার জন্য বাংলা সহ পড়িয়ে দিই, যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে বাবা? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। তাহলে মিনিংগুলো খাতায় লিখে নিও, আর ইম্পর্টেন্ট মিনিংগুলো সুন্দর করে পড়বে। আর আগেরটার ওই যে শর্ট কম্পোজিশন দিলাম না, ওটা পড়ে ফেলবে বাসায়, আমি কালকে লিখতে দিব কিন্তু, ওকে? ওকে। এর সাথে আমাদের কি আছে, অঙ্ক আছে? নো মিস, সায়েন্স। সায়েন্স, ওকে। ওকে, তুমি আন্ডারলাইন করবে আমি যখন যে লাইন আন্ডারলাইন করতে বলবো, ওকে? ওকে। ওকে, দেখো প্রথমে কি বল, আন্ডারলাইন করলে আশা? ইয়েস। তাহলে আমরা নিজের প্রয়োজন মেটানোর জন্য সাগর, নদী, পুকুর ও
বিল ইত্যাদি থেকে মাছ ধরি, ফসল ফলানোর জন্য পানি সেচ দেই, তারপরে আমরা আবার পানি স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। এরপর কি আছে, হচ্ছে না। বনে নানান ধরনের, দেখো কি বলেছে, বনে নানান ধরনের গাছপালা, জীবজন্তু, পাখির আবাসস্থল। তাহলে বন কাদের আবাসস্থল? গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। বন নানান ধরনের গাছপালা, জীবজন্তু, পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনীয় অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। মানুষের প্রয়োজনীয় অনেক কিছু কোথা থেকে সংগ্রহ করা হয়? বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। তাহলে আমরা যে দৈনন্দিন জীবনে কাঠ ব্যবহার করি, এটার প্রধান উৎস কোনটা? বনের গাছপালা। ঠিক আছে, গাছপালা। আন্ডারলাইন করে নাও। বনের গাছপালা আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, বই খাতা তৈরি করার জন্য কাঠের যোগান দেয়। রান্নার জন্য জ্বালানি কাঠের যোগান দেয়। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করার সরবরাহ করে। বনের গাছপালা বায়ুকে নির্মল করে, মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে সাহায্য করে। তাছাড়া বনের জীবজন্তু, গাছপালা, পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এগুলো হচ্ছে বনজ সম্পদের উপকারিতা। হ্যাঁ, এই লাইনগুলো আন্ডারলাইন করে নিবে। ওকে। ক্লিয়ার করে দিলাম আমি। আন্ডারলাইন করা হলে বলো। ইয়েস মিস। করেছো আন্ডারলাইন? ইয়েস মিস। ওকে, তাহলে আমি আর আগাচ্ছি না, এতটুকুই রাখছি। ৭৪ নাম্বার পেজ পর্যন্ত। ঠিক আছে, ভূমি সম্পদ থেকে পরের দিন পড়বো। ওকে ওকে। ওকে, তোমার কোথাও কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এতটুকুতে কোথাও প্রবলেম আছে?